মঙ্গলবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্রে দেয় ছাত্র শিবির। এ সময় মুখোমুখি অবস্থান নিয়ে পাল্টাপাল্টি স্লোগান দিতে থাকে দুপক্ষ। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে এসে বাম সংগঠনের তোপের মুখে পড়েন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক সাইফুদ্দিন আহমদ। কঠিন অবশ্যই। বাম সংগঠনের নেতারা বলেন, এ ধরনের ছবি টানানো মুক্তিযুদ্ধের চেতনা পরিপন্থী। ৭১ ও ২৪-এর গণহত্যাকারীদের বাংলাদেশের রাজনীতিতে জায়গা দেওয়া হবে না বলেও জানান তারা। ৭১-এর গণহত্যাকারী এবং ২৪-এর গণহত্যাকারীদের আমরা কোনো রাজনৈতিক স্পেস দিব না। এইখানে যে ৭১ এবং ২৪-কে মুখোমুখি দাঁড় করানোর একটা চেষ্টা করা হইতেছে, এটা খুবই স্পষ্ট। এবং আমরা যারা ৭১-কে ধারণ করি, আমরা যারা বাংলাদেশকে ধারণ করি এবং আমরা যারা একই সাথে ২৪-কে ধারণ করি, আমরা কখনো এটা মানব না। অন্যদিকে এক সংবাদ সম্মেলনে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র শিবিরের সভাপতি এস.এম. ফরহাদ বলেন, বাম সংগঠনগুলো স্বৈরাচার শেখ হাসিনার রাজনীতি টিকিয়ে রাখতে ষড়যন্ত্র করছে। তারা আজও শেখ হাসিনার ফ্যাসিবাদকে টিকিয়ে রাখার জন্য বর্ণচোরা ষড়যন্ত্রে লিপ্ত। কিন্তু এটা মূলত অপচেষ্টা হচ্ছে আওয়ামী লীগকে আবার ফিরিয়ে আনার অপচেষ্টা। এটা অপচেষ্টা হচ্ছে শাহবাগ এবং বাকশালকে যে কায়েম হয়েছে সেটাকে আবার নতুন করে ফিরিয়ে আনার ষড়যন্ত্র। বামপন্থীরা উদ্দেশ্যপ্রণোদিতভাবে মব সৃষ্টি করছে বলেও অভিযোগ করেন শিবির সভাপতি।